আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে সোমবার পর্যন্ত। ৬ ডিসেম্বর থেকে ফের পারদ পতন হবে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আমরা জানি যে ঘূর্ণিঝড় ফেঞ্জল তা আজ বিকেলের মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। তার জেরেই কি এই বৃষ্টিপাতের সম্ভাবনা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারেই তাই। দেখো, ঘূর্ণিঝড় ফেঞ্জল যদিও দক্ষিণ ভারতে আজকে বিকেলের মধ্যে দুপুরের পর তার ল্যান্ডফল হবে, আছড়ে পড়বে, অবশ্যই এটা এতটাই দূরে, তার ফলে যেটা চলছে আমাদের রাজ্যে সেটাকে পরোক্ষ প্রভাব বলা চলে। ফেঞ্জল মহাবলীপুরমের কাছে দুপুর থেকে বিকেলের মধ্যে তার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের যে দক্ষিণবঙ্গের যে পরিমণ্ডল তাতে ঢুকে পড়েছে এবং তার জেরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলোতে হালকা, অতি হালকা একটা বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। এখন যে সময় দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি তখনও কিন্তু কলকাতায় হালকা বৃষ্টি চলছে, উপকূল জেলাতেও বৃষ্টি চলছে এবং এরই পরোক্ষ প্রভাবে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। যে মূল বিষয়টি ঘটেছে, আজকে যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.4 ডিগ্রি, আমরা গত কয়েকদিন দেখেছিলাম হচ্ছে 20-র নিচে নেমে গিয়েছিল তাপমাত্রা, গতকাল থেকেই সেটা ঊর্ধ্বমুখী হয়েছে। 22.4 ডিগ্রি তাপমাত্রা যেটা সর্বনিম্ন, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি এবং পুরোটাই কিন্তু বাতাসে জলীয় বাষ্প যে ঢুকেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, তার জেরে হচ্ছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই পরিস্থিতি আগামী 3 দিন কিন্তু বজায় থাকবে এবং তাপমাত্রার খুব বেশি হেরফের আপাতত কয়েকদিন ঘটবে না। তারপরে ধাপে ধাপে তাপমাত্রা নামার যে পদ্ধতি আবারও সেটা শুরু হবে এবং যেভাবে ঠান্ডা পড়ে আমাদের রাজ্যে, কয়েকটা স্পেলে ঠান্ডা আসে, সেরকমভাবেই আরও একটি ঠান্ডার স্পেল শুরু হবে কয়েকদিন পর। কিন্তু আপাতত এই হালকা বৃষ্টি যেটা চলছে সকাল থেকে সেটা কিন্তু অব্যাহত থাকবে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা সেটাও কিন্তু অব্যাহত থাকবে। তার ফলে যেভাবে শীতের আমেজ ঢুকে পড়েছিল দক্ষিণবঙ্গে, সেটা খুব একটা স্থায়ী হবে না। যদিও যেহেতু আকাশ মেঘলা, দিনের তাপমাত্রাও খুব বেশি বাড়তে পারছে না, তার ফলে দিনের বেলা প্রবল অস্বস্তির কোনো কারণ ঘটছে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে আগামী 3 দিন। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।